শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইখানেও এই ইসলামের কাজের জন্য তিনি তার অবদান রেখে গেছেন। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে। আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল, একটা ছোট্ট অন্য কোন কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো, তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে এসে রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। 5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন। বলবেন সেই নেত্রী আজকে এখনো খুব অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন, আপনারা সবাই জানেন। আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন। কারণ এই নেত্রী তিনি তার সারাটা জীবন তিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, কথা বলেছেন, কারাগারে আছেন। আপনাদের নিশ্চয়ই এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি প্রথম আমাদের কনস্টিটিউশনের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি প্রথম এই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে কাজ করতে হবে, সেই কথা তিনি লিখেছিলেন। আমরা এই কথাগুলো যেন ভুলে না যাই। একটা খারাপ অবস্থা থেকে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারত না, তারপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন এবং মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তিনি সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন যে আমাদের সেই পবিত্র যে মক্কা শরীফ, সেই মক্কা শরীফে একটা আমাদের যে আপনার নিম গাছ, সেই নিম গাছ আরাফাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই গাছগুলো যে রোপণ করেছিলেন, সেটা এখন জিয়া গাছ হিসেবে পরিচিত হয়ে আছে। আমি 2 বার ওমরা করেছি। আমার কাছে মনে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইখানেও এই ইসলামের কাজের জন্য তিনি তার অবদান রেখে গেছেন। এটা হচ্ছে আমাদের দলের, আমাদের সকলের, আমরা ওই পথেই পথে। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 90% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। আমি ঠাকুরের কথা, রশিদ আমার ছোট ভাই রশিদ সাহেব শিক্ষক মানুষ এবং উনি একজন বড় আলেম মানুষ, তিনি বলেছেন আমাদের এই ঠাকুরগাঁয়ে আমার পূর্বপুরুষ থেকে সবাই এখানে ইসলাম ধর্ম প্রচার করতেই তারা ইসলাম পূর্বপুরুষেরা মির্জাপুরে আপনারা শুনেছেন সবাই। এবং সেই বংশেরই মানুষ হিসেবে আমরা ওখানে সব সময় আপনাদের পাশে থেকেছি, আপনারা আমাদের পাশে থেকেছি। এই কাজটা করার কোনো উপায় নেই যে আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেছি।